আল্লাহ দয়া করছেন, ইহসান করছেন। মানুষ সুখে থাকবে কিভাবে, ওই পদ্ধতি দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। যে জান, এরা আমার কাছে জিজ্ঞাসা করবে পাবে তো পাবে কোত্থেকা, আমি মিলবো তো মিলবো কোথায়, কথা বলবে তো বলবে কি করা, আমি দয়া করতেছি আপনি যান। কিতাব পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, রসুল পাঠাইছেন, তারপরে পদ্ধতি শিখাইছেন যে মানুষ তুমি পেটে পাথর নিয়েও কিভাবে সুখে থাকবে। পেটে পাথর, খাওয়ার জায়গায় পাথর, তারপরও সুখী। এক কাপড়ে সুখী, এক কাপড়ে। চলেন দু চারটা শুনেই শেষ করে দিই। যদিও আমার আসার কথা ছিল সবার শেষে, কিন্তু আমি চলে আসছি সবার আগে। কোনো এক কারণ বশতে, কোনো এক কারণ, যার কারণে আমি সবার শেষে সময় দিতে পারলাম না। আমাকে এখান থেকে অনেকটা দূরে চলে যেতে হবে, নাহলে আমার আসার কথা ছিল সবার শেষে। আপনারা আবার মাহফিল আলাদেরকে চাইতা ধরেন না যে আসার কথা ছিল সবার শেষে, তো আয়সা বসা আছে সবার আগে। মানুষের কারণ থাকে, এরকম কোনো না কোনো কারণ থাকে যেটা বলাও যায় না। কোনো এক কারণে আমাকে চলে যেতে হবে এখন অনেকটা দূরে। এই জন্য আমি সবার আগেই চলে আসছি। ইনশাআল্লাহ সবার শেষেও কেউ না কেউ আসবে। আগেই আপনাদের কাছ থেকে মাপ চায় নিতেছি। যদিও আমি ওনাদেরকে বলছি অনেক, এই 2-3 দিন আগেই মনে হয় বলছি আসার কথা ছিল আমার সবার শেষেই, কিন্তু কোনো এক কারণে আমি আইসা গেছি সবার আগে। দিদা আমি একটা দুইটা দেখাই কথা গুছায় নিতেছি। এক কাপড়ও সুখী হওয়া যায়, সত্য এটাই। সাহাবী রসুল আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তেন, সালাম ফিরাইতেন তো উঠা দৌড় দিতেন। একদিন আল্লাহ রসুল ডাইকা জিজ্ঞাসা করছে, সালাম ফিরাইতে দেরি, তুমি ভাগতে দেরি করো না, কারণটা কি? তো বলছে, ইয়া রাসূল আল্লাহ, গড়ে কাপড় একটাই, আমি পড়া চলে আসি, আমার স্ত্রী নিজেকে গুটায়া বসায়া রাখে। আপনি সালাম ফিরান, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য আমি ছুটা চলে যাই, খুলা দেই, সে পড়া নামাজ পড়ে, আমি নিজেকে গুটায়া রাখি। বাহিরে গেলে আমি পড়ে আসি, সে নিজেকে গুটায়া রাখে। ওই ঘরের স্ত্রী স্বামীর কাঁধে হাত রাখতে হাসতেছে আর বলতেছে, আমি কিন্তু জান্নাতি। তো স্বামী জিজ্ঞাসা করছে, তুমি কি করে জান্নাতি, কে খবর দিল? তুমি তো কখনো বাহিরেও যাও না, কাপড়ই তো আমাদের একটা, প্রতিবেশীরও তো আসে না, কার কাছে শুনলে তুমি জান্নাতি? কেন, তুমি কি কোরআন পড়ো না? সবুরের বদলা জান্নাত। আমি সবুর করতেছি, আজ পর্যন্ত তো তোমার কাছে কোনো চাহিদা রাখি নাই যে আরেকটা কাপড় কেন আনো না, আর তুমি যে আনো না এটার জন্য তো কোনোদিন অভিযোগ করি নাই, না চাহিদা না অভিযোগ, সবর করতেছি। ফুর্তি জান্নাতে করবো এই আশা রাখি, সবরের বদলা জান্নাত, আমি কিন্তু জান্নাতি। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে। তো স্বামীকে যখন চেহারা মলিন হয়ে গেছে, তো স্ত্রী স্বামীকে যেইভাবে মানানো ওইভাবেই মানাইছেন, গালে চিমটি দিয়া বলতেছেন, তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করা? কেন, আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? পাগলি, একবার ডেলি 100বার। কোরআন পড়ো নাই, শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে যায় করব। বলেন ওই ঘরের দিকে তাকান আর আমাদের ঘরের দিকে তাকান। আমাদের ঘরগুলা তো মোটামুটি বড় দোকান না হইলেও মোটামুটি একটা ছোট দোকান, তো শোরুম তো হবে, ঠিক না? কি বলেন? ফার্নিচার, কাপড় চোপড়, ফ্রিজ সিরিজ সব দিয়া মোটামুটি একটা ছোট শোরুম না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ না, শোরুম না? আমাদের ঘরগুলা আলমারি শালমারি, কাপড় সাপড়, অলংকার সলংকার, তারপরে কসমেটিক্স সসমেটিক্স সব দিয়া যদি দেখা যায় তো মিনি সুপার মার্কেট তো হবেই, ঠিক না?
ছোটখাটো একটা সুপার মার্কেট, কোনো আইটেম বাদ নাই যেটা আমার ঘরে না পাওয়া যাবে। এখন তুলনা করেন কতটুকু সুখ, বলেন কতটুকু সুখ? হ্যাঁ, তাহলে বোঝা গেল বস্তু সুখ দেয় না। ওই যে জিজ্ঞাসা করি নাই, এটার ফলাফল ভোগ করতেছি। আসলে মানুষ যদি সুখী হইতে চায় আর সুখে থাকতে চায়, তাহলে ওই আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে। আর আল্লাহ জিজ্ঞাসা করা ব্যতীত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, কোরআন নাজিল করছেন, ওটার ভিতরে জানায়া দিয়েছেন, ১৬ লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন যে এরা সবাই হ্যাপি, সবাই সুখী, সবার কাছে সুখ আছে, সবাই সুখী। ওই সমাজে একজনও দুঃখী ছিল না। পেটে ভাত ছিল না বটে, শরীরে কাপড় ছিল না বটে, মাথা গুচার ঠাই ছিল না বটে, পায়ে জুতা ছিল না বটে, ক্ষুধার তাড়নায় চামড়া শুকায় গেছে বটে, কিন্তু সবাই সুখী ছিল, এটাও বটে।